ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে সংসদে আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের পক্ষ দল যদি বিতর্কটাতে জিততে চায় তাহলে তাদেরকে প্রথমত প্রমাণ করে যেতে হইতো যে বাংলাদেশে যে বর্তমানে প্রায় ১৭ থেকে ২০ কোটি মানুষ বসবাস করতেছে, এই ১৭ থেকে ২০ কোটি মানুষের মানসিকতা একই। এবং এছাড়াও তারা ইতিহাসের দোষ চাপানোর চেষ্টা করতেছে। বলতেছে যে ঔপনিবেশিক আমলের একটা ছোঁয়া আছে আমাদের মধ্যে। আমরা বর্তমানে ২১ শতকে বসবাস করতেছি। আমরা ইংরেজের শাসন আমলে নেই। বর্তমানের যুগের মানুষজন অনেক শিক্ষিত, সচেতন এবং তথ্য নির্ভর। যার কারণে যখন তারা একটা পণ্য কিনতে যায়, ভোক্তারা গবেষণা করে, তুলনা করে, প্রমাণ দেখে এরপর সিদ্ধান্ত নেয়। এখন আসি যে তারা যে নানান রকমভাবে বলার চেষ্টা করতেছে যে একটা পণ্য, বাংলাদেশি পণ্য মানুষজন কিনতেছে না কারণ তাদের মানসিকতা সেম না। এটা কখনো সত্য না। কেননা বাংলাদেশি যে ব্র্যান্ডগুলা বা কোম্পানিগুলা ওরা এখনো ভরসার যে আস্থাটা তৈরি করতে পারে নাই। ওয়ালটন, ম্যাটাডর এবং ভিশনের মতো কোম্পানিগুলা ভোক্তা এবং ক্রেতাদের মাঝখানে আস্থা অর্জন করে নিতে পেরেছে বলেই তারা আজকে সফল। কিন্তু সিঙ্গার, এরপর কেয়া কসমেটিক্সের মতো গ্রুপগুলা এখন পর্যন্ত ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে নাই বলে তারা এখন পর্যন্ত সাকসেসফুল হইতে পারে নাই। ভরসার ইতিহাস তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? ভোক্তারা শুধুমাত্র এখন পণ্যের মান দেখে সিদ্ধান্ত নেয় না। তারা দেখে যে ব্র্যান্ডের দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা। বিদেশি ব্র্যান্ডগুলা একই মান ধরে রাখে কিন্তু দেশীয় পণ্যতে মান এত পরিমাণে ওঠানামা করে যার কারণে মানুষজন ভরসা করতে পারে না। মান এবং দাম, একটা বিদেশি পণ্য এবং একটি দেশীয় পণ্যের মান যখন সমান হয় তখন দেখা যায় যে পরবর্তী যে সার্ভিসগুলা লাইক রিপ্লেসমেন্ট গ্যারান্টি একমাত্র বিদেশি পণ্যগুলাই ভালো মতো দিয়ে থাকে। কিন্তু দেশীয় পণ্যে এই কালচারগুলো খুবই কম, যার কারণে ভোক্তা কখনো ঝুঁকি নিতে চায় না। এছাড়াও বাংলাদেশে অনেক এমন পণ্য আছে যারা কিনা দেখায় যে আমরা কাগজে কলমে বিশ্বমান, কিন্তু তারা এই যে মানটা, এই মানটা রক্ষা করতে ব্যর্থ হয়। মান এবং বাস্তবতা যেদিন এক হবে সেদিন ভোক্তার আস্থাও ঠিক হবে। এছাড়াও যেই কারণটা সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে যে দেশীয় পণ্য বাজারে সঠিকভাবে উপস্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা হয় না। তার আরেকটা মেইন কারণ হচ্ছে যে দুর্বল বাজারজাতকরণ। আপনি আপনার ভোক্তাদের কাছে কখনো এই জিনিসটা জানাতে পারেন না যে আপনার পণ্যের বৈশিষ্ট্য কেমন, আপনার পণ্যের মান কেমন। ব্যবহারিক সুবিধা ও নিরাপত্তা মান থাকলেও যে বিদেশি ব্র্যান্ডগুলো আছে ওরা ওদেরকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, যার কারণে পুরো বিশ্বব্যাপী তারা তাদের যেই পণ্যটা আছে পণ্যটার মার্কেটিং চালাইতে পারে। এবং এছাড়া মেনটেনেন্স অ্যান্ড আফটার সেলস সার্ভিস, পণ্যের মান ধরে রাখার পরে রক্ষণাবেক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পরিমাণে থাকে না। সার্টিফিকেট, গ্যারান্টি, রিপ্লেসমেন্ট এসব সুবিধা দেশের অনেক পণ্যে কাজ করে না। এখন আপনাকে কিছু আমি তথ্য দেখাই। সেই তথ্যগুলো হচ্ছে যে কেয়া গ্রুপ একসময় বাংলাদেশের খুবই নামি দামি একটি প্রসাধনী সম্পর্কিত পণ্যের জন্য ব্যর্থ ছিল, কিন্তু বর্তমানে তারা প্রায় ৩,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ নিয়েছে। এছাড়াও ২০২৫ সালে তাদের গাজীপুরে এমন অনেক কারখানা ছিল যেগুলোকে বন্ধ করে দিতে হয়েছে। সিঙ্গার গ্রুপ কেন এখন পর্যন্ত মার্কেটে টিকে থাকতে পারে নাই? এর প্রধান কারণ হলো যে বছরের পর বছর তারা ঠিকমতো প্রোডাক্ট লাইন রিসার্চ করে নাই। এছাড়াও তাদের যে কাস্টমার কেয়ার সার্ভিসটা ছিল ওই সার্ভিসটা ছিল খুবই দুর্বল। এবং দেখা যায় যে আমার প্রথম বক্তা বলে গেছিল যে জনসন অ্যান্ড জনসনের মতো কোম্পানিগুলা তাদের যে পণ্যের মানটা ঠিক রাখতে পারে নাই বলে ৩৮,০০০ মামলা করা হয়েছে। এছাড়াও তাদের উপর প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটা জরিমানা করা হয়েছিল। এছাড়াও একটা মামলায় দেখা গেছে যে প্রায় ২২ জন নারী তাদের উপর আলাদাভাবে মামলা করছিল, যার কারণে তাদেরকে এছাড়াও ২.১ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। এবং এই যে মানসিকতাটার আগে প্রথমত আসে হচ্ছে একটা পণ্যের মান, পণ্যের রক্ষণাবেক্ষণ এবং পণ্যের ব্যবস্থাপনা। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যতগুলা ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডগুলা এখন পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তার প্রধান কারণ হচ্ছে যে তারা দেশীয় বাজারে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের প্রধান ফোকাসগুলো ছিলই দেশীয় বাজার, যার কারণে তারা এলজি, স্যামসাং এবং সনিয়ার মতো বিশ্বব্যাপী ইলেকট্রনিক্সের ব্র্যান্ডগুলো সমতুল্য হইতে পারে নাই। ভিশন এবং ম্যাটাডর গ্রো করতে পারছে কারণ তারা কখনো দেশীয় বাজারে সীমাবদ্ধ ছিল না। তারা সবসময় তাদের পণ্যটাকে আকর্ষণীয় করে তুলছে। আপনি যে এখন একটা কলম দিয়ে লিখতেছেন ওই কলমটাও ম্যাটাডরের। আপনাকে দেখানো হয়েছে যে পরীক্ষার হলে আপনাকে তাড়াতাড়ি লিখতে হবে, যার কারণে আপনি জিনিসটাকে অনুভব করতে পারছেন, যার কারণে আপনি আজকে ম্যাটাডরের পণ্য ব্যবহার করতে পারেন। কিন্তু সিঙ্গার, মিনিস্টার এছাড়াও যে কেয়া কসমেটিক্সের মতো যেসব গ্রুপগুলো ছিল ওরা এগুলাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই। সুতরাং আজকের এই বিতর্কে আমরা বিশ্বাস করি যে মানই যথেষ্ট নয়, আমাদের
আমাদের দেশীয় পণ্য পৌঁছায় না, কারণ প্রচার দুর্বল এবং রক্ষণাবেক্ষণ নেই। মানুষ মানসিকতার জন্য বিদেশি পণ্য বেছে নেয় না, বরং নিরাপদ নির্ভরযোগ্য সার্ভিস এবং বিশ্বাসযোগ্য ব্র্যান্ডের অভাবে তারা বিদেশি পণ্য বেছে নেয়।